গভর্নমেন্ট আমার তোমার করে দিচ্ছে। পার্টিটা হিন্দু পার্টি করতে পারে, সব কিছু গভর্নমেন্ট কোনোদিন করতে পারে না। এর আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন বিজেপির প্রাইম মিনিস্টার, তিনি এগুলো কোনোদিন করেননি যেটা আজকে এরা করছে। এটা অত্যন্ত দুঃখের, কিন্তু আশার একটাই যে সবাই মিলে যারা বিরোধী একসাথে ভোট দিয়েছে এবং মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন যেখানে যে স্ট্রং সেখানে তার পেছনে সবাই দাঁড়াও। যদি দাঁড়ায় অন্যায় চিরকাল থাকবে না। আবার একদিন আসবে যেদিন নন বিজেপি গভর্নমেন্ট আসবে, যেদিন ধর্মনিরপেক্ষ সরকার হবে এবং এই বিলটা সেদিন আবার উইথড্র হবে। আরে তো দালাল, নীতিশ আর চন্দ্রবাবু নাইডুই তো দালাল। ওরা নিজেদের স্বার্থের জন্য এগুলো করছে। ইন্ডিজোটে তো নীতিশ কোনোদিন ছিল না, আগেই তো ভেঙে ইন্ডিজোট তৈরি করার পরে তো পালিয়ে গেছিল। ওদের সাথে আরও কষ্ট হয় যারা সেকুলার পিপল অফ বিহার, তারা কেন নীতিশকে সাপোর্ট করে আমি বুঝতে পারি না। বারবার ডিভিশন করে ভোট নষ্ট হয়ে যাচ্ছে বিহারে। এই বিহার আর না থাকলে, উড়িষ্যায় না থাকলে আজকে এই সরকারটাই হতো না। দেখুন, আমার পার্সোনালি আমি আমার বন্ধুদের সাথে কোথায় আড্ডা মেরেছি, আমি এটা প্রেসকে কোথাও কিছু বলবো। যখন রাজশক্তি হাতে কাজ দিতে পারে না, পেটে ভাত দিতে পারে না, মাথায় ছাদ দিতে পারে না, তখন ধর্ম দেখিয়ে দেখিয়ে সেই জায়গায় করে দেয়। দেখবেন আগেকার দিনে রাজা মহারাজা বা নবাব বাদশাহ, তারা সবাই দেখবেন যে কেউ মসজিদ তৈরি করত, কেউ মন্দির তৈরি করত। তার কারণ মানুষকে ডাইভার্সন করে দিয়ে, যখন সে ভাত চাইতে, সে অত্যাচারী রাজা বা অত্যাচারী নবাব তার কাছে যখন চাইছে যে আমি মাঠে খেটেছি, আমার ভাতটা দাও বা আমার টাকাটা দাও, তখন বলতো যাও ওইখানে যাও। এইটা আজকে বিজেপি তাই করছে। যখন দেশের বেসিক মানুষ না খেয়ে মরে যাচ্ছে, যখন বেসিক মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া হয়ে গেছে, যখন বেসিক সর্বকালের বেকারত্ব সব থেকে বেশি হয়ে গেছে, টাকার ভ্যালু সব থেকে কমে গেছে, ওষুধের দাম, যেগুলো জীবনদায়ী ওষুধের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সব টাকা মেরে মেরে নিয়ে, মানে যারা ফ্রড, এই সময়ের যত টাকা বা ভারতবর্ষের ব্যাংকের টাকা বাইরে গেছে এর আগে কোনোদিন যায়নি। এত টাকা বাইরে চলে গেছে। সব শুধু বড় বড় কথা, 52 ইঞ্চি ছাতি। আর পাশে করাচির থেকে দাউদ ইব্রাহিমকে কান ধরে ডেকে নিয়ে আসতে পারেন। ওরা তো বরং বাপের বাচ্চা যে লাদেনকে ওখানে মেরে দিয়েছে ওখানে। আর ওকে নিয়ে আসলে তো তাহলে আবার মেহুল চুস্কিকে আনতে হবে, আরেকটা কি নাম যেন, নীরব মোদীকে আনতে হবে, বিজয় মালিয়াকে আনতে হবে। কোথায় বিশ্ব নেতার, কোথায় তার কর্তৃত্ব, কোথায় যে যারা দেশ বিরোধী তাদের নিয়ে আসতে পারে না? দেখেন, এগুলো আমাদের নেই। রামনবমী চিরকাল হয়েছে, চিরকালই হবে। এটার জন্যে এগুলো হলো হাইপ তোলা, এগুলোর কিছুই হয় না। আমার এলাকায় রামনবমী হয়, সেখানেও আমি চিফ গেস্ট। আবার ঈদের মজলিস হয়, সেখানে আমি চিফ গেস্ট। এগুলো মানুষ এগুলো খায় না। এরা ভাবে বোধহয় যে খাওয়াবে, খায় না। কারণ রাম তো সবার, শুধু শুভেন্দুর না, অবিরত। এটা নিয়ে কালকে সিএম প্রেস কনফারেন্স। আরে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসবে, আপনি বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করে? আগে তো জেলে ঢোকালো,
আমাকে তো জেলে ঢোকালো, যে কেসে ওর জেলে ঢোকার কথা সেই কেসে তো আমি জেল খেটে এলাম। ও হাতে টাকা নিয়েছে, আমি ক্লাবকে টাকা দিতে বলেছি, ওর তো বিচার হলো না। ওর ওই বিচার হলে কিন্তু ওই ওই ভেতরে ঢুকে যাবে। আমি একটাই জিনিস বলবো, লড়াইয়ে দুর্বলতার কোনো স্থান নেই। মুখ্যমন্ত্রী আছেন, বাংলায় কারোর প্রতি কোনো অন্যায় হবে না, এটা আমি পুরোটা জানি না, কারণ এটা ব্রাত্যের ব্যাপার, আমার ব্যাপার না, আমি এটা জানি না। কিন্তু আমরা সবাইকে বলবো যে এটা কোনো পথ নয়। এগুলো সব ব্রাত্য জানে, আমি তো জানি না কোন স্কুলে কত টিচার আছে, আমি তো জানি না। আমাকে এগুলো কেন জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না, তার কারণ আমি যেটা বলার সেটা বলবো। বিল্ডিং পড়া, বিল্ডিং ব্যাঁকা, তারপর কি বললো ওটাকে, জলের কানেকশান, ঝাড় দেওয়া, মিউটেশন, সব আমি বলবো। ওইটা আমার না, আমি জানি না যেটা আমি কি করবো। নিজের এলাকায় নিজের কত সম্পত্তি আছে তারা ওয়েবসাইটে জানাবে, এটা কি ঠিকই? কর্ণাটকের এরকম ঠিকই? দেখেন, দুটো জিনিস আছে, এটা বলা উচিত না কোর্টের সামনে। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। কিন্তু তার থেকেও বেশি লজ্জা যখন দেখি যে উচ্চাকাঙ্ক্ষার জন্যে বাবরি মসজিদের কেসে রায় দিলেন, আর তারপর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, তখন সত্যি সত্যি কোশ্চেন হয়ে যায়, জুডিশিয়ারি কোশ্চেন হয়ে যায়। উচ্চ আকাঙ্ক্ষা থাকাটা আরও বেশি ডেঞ্জারাস, যে আমার রিটায়ারমেন্টের পরে কি হবে, আমার এলিভেশন না হলে আমি 62 বছর বয়সে রিটায়ার হয়ে যাব। এই বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা সত্যিকারের হৃদয় থেকে নিরপেক্ষ হতে হবে, তার কারণ কনস্টিটিউশন সেই বিচার ব্যবস্থার কথা বলে গেছে।